নমস্কার, আমি চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি। মোদী আগামী 18 তারিখে কলকাতায় আসছেন এবং একটি সভা করবেন ঠিক 21 জুলাইয়ের আগে। কতটা প্রস্তুতি আপনারা করেছেন? দেখুন, মাননীয় নরেন্দ্র মোদী আমাদের আবেগ। ফলে হচ্ছে তিনি আসবেন আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে আবেগ থাকবে না সেটা হতে পারে। ফলে সর্বোচ্চ আবেগ নিয়ে শুধু বিজেপির কার্যকর্তারা নয়, সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করবে। যেভাবে শাসক দল কটাক্ষ করে যাচ্ছে বারবার যে ঠিক 26-এ নির্বাচনের আগে যেমন 21-এ যেমন এসেছিল পরিযায়ী পাখির মতো, ঠিক 26-এ ইলেকশনের আগে যেমনি একের পর এক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী এবং বড় বড় লিডাররা এই কলকাতায় আসা যাওয়া করছে, সেই এতে আপনি কি বলবেন? দেখুন, আমার কথা হচ্ছে এটাই, শাসক দল যেটা বলছে পশ্চিমবঙ্গে সঠিক বলছে, কারণ এরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়। ফলে পশ্চিম বাংলাদেশ তৈরি করবার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পরিযায়ী বলছেন। আরে পশ্চিমবঙ্গটা তো ভারতবর্ষের বাইরে না। একজন প্রধানমন্ত্রী তিনি আসবেন, তিনি একটি রাজনৈতিক দল করেন, ফলে সেই দলের হয়ে প্রচারে আসবেন, এটা তো স্বাভাবিক। তাহলে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কেন আসছে এই প্রশ্ন যারা করে তারা আসলে পশ্চিম বাংলাকে বিভক্ত করতে চায়, ভারতবর্ষ থেকে ভাগ করতে চায়, পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চায়। তার জন্যই তৃণমূল কংগ্রেস তার এজেন্ডা অনুযায়ী কথা বলছে, সঠিক বলছে। তার মানে কি মনে করছেন যে আজকে রাজ্য সরকার ব্যাকফুটে চলে গিয়ে তাই জন্য এইসব কথা? হ্যাঁ, আসলে ভারতবর্ষের সমস্ত রাজ্যে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি, তার অন্যতম কারণ হচ্ছে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর নরেন্দ্র মোদীজি আসলেই এদের হাত পা সব কাঁপতে শুরু করে। ফলে মোদীজি আসছেন, কাঁপতে শুরু করেছে, এটা আমাদের ভালো লাগছে। মোদীজিকে হচ্ছে ভালো, এই ভয় আমাদের ভালো লাগছে। আচ্ছা, দাদা ওনারা বলছেন 2026-এ আপনারা 26টাও সিট পাবেন না, আপনাদের কোনো বেস নেই, কি বললেন দাদা? না, 2026-এ আমরা, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পশ্চিমবাংলার মানুষ, হিন্দু সমাজ তারা বসে আছে এ সরকারের বিসর্জনের অপেক্ষায়। 2026 পর্যন্ত এ সরকার আসলে রান করতে পারবে কিনা সেটা দেখুন। আচ্ছা, শুধু কি হিন্দু নিয়েই বিজেপিটা, নাকি সাম্প্রদায়িকতার যে রাজনীতি বিজেপি সরকার করছে সেটা কি কোথাও গিয়ে মুসলিমদের আঘাত করছে না? দেখুন, মাননীয় নরেন্দ্র মোদীজি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু পশ্চিমবাংলার যারা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলমান তাদের ভারতীয় জনতা পার্টি শ্রদ্ধা করে, তাদের সমর্থন চাই, তাদের সমর্থনের আবেদনও করে। কিন্তু এ পশ্চিমবাংলা তো রোহিঙ্গাদের রাজত্ব তৈরি হয়েছে। ফলে রোহিঙ্গা মুসলমান যারা এসছেন, বিভিন্ন দেশ থেকে এসছেন, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করছেন এবং পশ্চিমবাংলার সর্বনাশ করছেন। আমরা সেই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যারা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিতলে হচ্ছে বাজি ফাটায়, আতশবাজি ফাটায়, আমরা সেই সমস্ত মুসলমানের বিরুদ্ধে যারা ভারতবর্ষের পার্লামেন্টে একটি আইন তৈরি হলে সেই আইনের বিরোধিতায় রাস্তায় নেমে পাথর ছোড়ে, আমরা সেই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ বা সনাতনী মানুষদের উপর আঘাত করে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়, জীবন যন্ত্রণা তৈরি করে, আমরা সেই সমস্ত মুসলমানদের তাদের ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে আমরা কথা বলছি। আগামী 2026-এ আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে কি উপহার তুলে দেবেন? 2026-এ আমাদের বিজেপির আক্ষেপ যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবাংলা রোহিঙ্গাদের পশ্চিমবাংলা হয়ে গেছে। পশ্চিমবাংলা থেকে রোহিঙ্গা রাজ খতম হবে, মুসলিম লীগ 2 সরকারের পতন ঘটবে এবং পশ্চিমবাংলায় হিন্দু সংস্কৃতির একটা সরকার তৈরি হবে, যে সরকার সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে এবং হিন্দু সংস্কৃতি মানে ভালো। ফলে সেই ভালো সংস্কৃতি পশ্চিমবাংলা আমরা আনতে চাই। এই অন্ধকারময় পশ্চিমবাংলা আমরা চাই না, নারী নির্যাতনের পশ্চিমবাংলা চাই না, অপরাধের পশ্চিমবাংলা চাই না। আজকে পশ্চিমবাংলা অন্ধকারে নিমজ্জিত, শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে সেই অন্ধকারের রাজত্ব থেকে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবার জন্য যা যা শক্তি আছে সর্বশক্তি মানুষ নিয়োগ করবে, এটা কোনো রাজনৈতিক দলের হাতে আর নেই। কতগুলো আসন পাবেন বলে আপনারা আশা করছেন এবারে? সেটা পশ্চিমবাংলার মানুষ নির্ধারণ করবে, ভারতীয় জনতা পার্টি কতগুলো আসন পাবে। কিন্তু এই নির্বাচন মানুষের নির্বাচন,
পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচন মানুষ করবে তৃণমূল কংগ্রেসের এই লুটতরাজ, এই দুর্নীতি, এই স্বজন পোষণ, এই তোষণের রাজনীতি। আচ্ছা, আপনার প্রশ্নের কথায় রেস্ট টেনে বলি, নারী নির্যাতন যদি হয়ে থাকে, অভয়াতে আপনারা ভালো সক্রিয়ভাবে এগিয়েছিলেন, তাহলে কসবা মামলাটায় কেন পিছিয়ে গেলেন? না না, এগোনো পিছনের বিষয় নয়। অভয়ার ঘটনা যেটা হয়েছিল সেটা সরাসরি তৃণমূল কংগ্রেস যুক্ত, কসবার ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেস যুক্ত। আমরা পশ্চিম বাংলায় শুধু আজ থেকে নয়, কামদুনি থেকে বারাসাত, বারাসাত থেকে গেদে, গেদে থেকে হাঁসখালি, হাঁসখালি থেকে রানাঘাট, রানাঘাট থেকে শান্তিপুর, সারা পশ্চিমবঙ্গে বঙ্গে যত নারী নির্যাতন হয়েছে সব নারী নির্যাতনের হিসাব চাই, বিচার চাই। এবং এটা নিশ্চিত মমতা ব্যানার্জি হয়তো বিচার করবেন না, কিন্তু সব মহিলার নারী ওপর নির্যাতনের, শিশুর ওপর নির্যাতনের বিচার হবে 2026-এ। বিজেপি সরকার এই বিচার করবে। ঠিক আছে।